হেফাজতের আলেমদের মতো গোমরা। সেই 13 সালের 5 মে যে বিশাল আন্দোলন হয়েছে আমাদের কওমি ঘরানার, আজকে ওই সময়ের 5 জন শহীদের নামও আমরা জানি না। হেফাজতের আলেমদের মতো গোমরা দুনিয়ায় আর একটা আলেমের মধ্যে নাই। আসলে ওদেরকে কেউ দেখতেছে কিনা এই খবরটা পর্যন্ত আজকে পর্যন্ত নেই নাই। আমাদের কেমন যেন একটা ওয়ান টাইম ইউজ হয়েছে। এরপরে তো সেই শহীদদের রক্তকে আমরা বেকার তৈরির কাগজের বিনিময়ে বিক্রি করে দিছি ময়দানে অনুষ্ঠান করে। এটার কারণ কি? কারণ একটাই, দৃঢ়তা নাই, ঐক্যবদ্ধতা নাই। তো প্লাস ঐক্যবদ্ধতা যখন শূন্য, সমান সমান দৃঢ়তা থাকবে না। আর দৃঢ়তা যখন শূন্য, সমান সমান ষড়যন্ত্রে পা দেওয়া অনিবার্য। বাংলাদেশ জামায়াত ইসলামের রূপটা সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। এখানে তো নেতা তিনি আকবরে ফাঁসির রশি তার গলায় নিয়েছেন, কর্মী তো পরে নেতাই আগে ফাঁসির রশি গলায় নিয়েছেন। এবং এটা কি জন্য সম্ভব হয়েছে? ওই যে তাকওয়া এবং দৃঢ়তা যখন মিশ্রণ হয়েছে, সমান সমান সীসা ঢালা প্রাচীর। আর এটা এতই শক্তিশালী যে জালেমের ফাঁসির রশিও এই প্রাচীরের একটা ইটকেও ঝরে পড়ার জন্য এই ফাঁসির রশিও কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে নাই। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ বলেন, যদি তোমরা দৃঢ় থাকো আর যদি আল্লাহর ভয় ভীতি তাকওয়া যদি তোমার অন্তরে থাকে, সারা পৃথিবী তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, ওই ষড়যন্ত্র তোমার কোনো কাজে আসবে না। রক্ষাকারী একজন তিনি কে? তবে দৃঢ়তা থাকতে হবে। আর দৃঢ়তা কখনো ঐক্যবদ্ধতা ছাড়া আসে না, ঐক্যবদ্ধতা ছাড়া আসে না। তার মানে যে দৃঢ় না, যার মধ্যে দৃঢ়তা নাই, ষড়যন্ত্রে পা দেওয়া তার জন্য অনিবার্য।